তো আজকে যে ঘটনাটা আমি তোকে বলবো, এটা আমার জেঠুর সাথে ঘটে যায়। আমার জেঠুকে কিভাবে জিন ধরে তার ঘটনাটা আজকে তোকে আমি বলবো। ঘটনাটা শুনে মনে হবে যে পৃথিবীতে এরকম কারোর সাথে আজ পর্যন্ত মনে হয় হয়নি। 2024 সালের ঘটনা। ঠান্ডার সময় আমার জেঠু কৃষিকাজ করে আর ঠান্ডার সময় রস লাগায়, খেজুরের রস। তো প্রতি বছরের মতনই আমার জেঠু গাছের রস লাগায় এবং সারা বছর কৃষিকাজ করে যেটা কামাই করতে পারে না সেটা আমার যেহেতু রস লাগায় কামাই করে, সেই জন্য সেই ব্যবসাটাকে ছাড়তে পারে না। তো প্রতি বছরের মতনই আমার যেহেতু রস লাগায় এবং রস পায় এবং রস বিক্রি করে, তাতে অনেক টাকাও পায়। কিন্তু আমার জেঠুর সাথে যে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে সেটা আমার জেঠুও ভাবতে পারেনি। আমার জেঠু প্রতিদিন গাছে রস লাগাতে যেত রাত্রি 8টা থেকে 9টার সময়, আর সকালবেলা 5টার সময় সে রসটা খুলে নিয়ে আসতো বিক্রি করার জন্য। তো কি হয়, মাঝে মধ্যে দেখতে পাই কি যে একটা বা দুইটা কলসির থেকে রসই পায় না, 1 গ্লাসের মতন রস বেরোয়। যেখানে 1 কলসি রস হওয়ার কথা সেখানে 1 গ্লাস রস পায়। তো আমার যেহেতু প্রথম প্রথম সন্দেহ করে যে হয়তো কোনো চ্যাংরা ব্যাংরা পাড়ে খাচ্ছে, বদমাশি করে খাক। অনেকেই তো রস লাগায়, তো 1-2 কলসি খালে কি হবে, মাঝে মধ্যে চ্যাংরা ব্যাংরা খেতে পারে, যেহেতু জেঠুরাও ছোটোবেলা করছে। আর এই ঘটনাটা যে তোমাদের কাছে বলবো এটা পুরোই আমার জেঠুর কাছ থেকে শোনা, এবং জেঠু আমার যেহেতু ইদানিং সুস্থ হয়েছে। তো প্রতিদিন 1-2 কলসি করে কম হয়। এবার আমার যেহেতু বিরক্ত হয়ে যায়, আমার যেহেতু সন্দেহ করে যে রসটা কে পারছে। তোর প্রতিদিন যদি এরকম হয় যে তোর ব্যবসা থেকে কিছুটা লস যাচ্ছে, তাহলে তো তোর মাথাটা খারাপ হবেই। তো এরকমই আমার জেঠুর সাথে হয়। আমার জেঠু একবার রাত্রেবেলা রস লাগাই দিয়ে প্রতিদিনের মতনই চলে যায়। 8টা কি 9টার সময় রসটা লাগায় রাত্রেবেলা। রাত্রেবেলা। তো জেঠু আজকে ঠিক করে নেয় যে রসটা কে পারছে আজকে দেখবে। তো যেরকম ভাবা সেরকম কাজ। আমার জেঠু রাত 1টা থেকে 1:30টার দিক চলে যায়, যেখানে রস লাগায় সেখানে অনেক খেজুরের গাছ আছে। সেখানে যতটি খেজুরের গাছ আছে মিনিমাম 20 থেকে 25টা, সেখানে গোটাটাই আমার জেঠু রস লাগায়। তো সেখানে চলে যাই। 2টা-3টা গাছ ঘুরে আসার পর দেখা যায় সব গাছে ঠিকঠাক রস পড়ছে। তো হঠাৎ একটা গাছে গিয়ে দেখে কি একটা ছিয়ার মতন অন্ধকার। আমার যেটু বুঝতে পারিনি, মানে অন্ধকারের মধ্যে একটা কালো কিছু দেখা যাচ্ছে, ওটা আর কি বেশি কালো। তো আমার যেহেতু আর কি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, যেহেতু বোঝা যাচ্ছে না, কে রে ওখানে, তুই প্রতিদিন রস চুরি করে নিয়ে যাস না, মানে আমার যেটু এরকম করে বলে। তো আমার যেটুকু কোনো উত্তরই দেয় না। এবার আমার যেহেতু রাগে গেছে, যেটু ভয় দেখায় যে নাম বল, নাহলে এটা ফিকে মারবো। তো তাও কোনো সারা শব্দ আসে না, কিন্তু একটা কালো করে কিছু বোঝা যায় রসের কলসির ওখানে। তো আমার যেহেতু অনেক কথা বলার পর ওই পাশ থেকে আস্তে আস্তে করে কেউ মেয়ের গলায় কথা বলে, যে আমার জেঠুকে বলে যে আমাকে তোর রস খেতে খুব ভাল লাগে, সেই জন্য আমি প্রতিদিন তোর বাগানে আসে রস খেয়ে যাই, এরকম করে বলছে। এবার আমার যেহেতু জিজ্ঞাসা করছে যে তুমি কে, আর এরকমভাবে এখানে তোমাকে তো চেনা যাচ্ছে না, তোমার নামটা বলো। তখন আমার জেঠুকে হঠাৎ করে বলে ওঠে যে আমি জিন, জিন দেশের বাসিন্দা আমি। আমার যেহেতু তখনকার আর কি চমকে যায়, কি থতমত খেয়ে যায়, যেহেতু জেঠু ভালো করে বুঝতেও পারছে না, লাইটও নিয়ে যায়নি। তো আমার জেঠু আর কি রিকোয়েস্ট করে যে তুমি এরকম করো না, আমার লস হয়ে যাচ্ছে, বা আমি সারা বছর কৃষির কাজ করে যেটা ইনকাম করতে পারি না, আমি সেই ঠান্ডার সময় 1-2 মাস রস লাগাই, সেই টাকাটা ইনকাম করি। তো জেঠু অনেক বোঝানোর পর ওই পাশ থেকেও জেঠুর সাথে কথা বলছে। এবার একটা আননোন পার্সন যদি কথা বলে, যেটাকে চিনে না বা যেটা এই জগতেরই মানুষ না, তাহলে কীরকম লাগে। তো জেঠুকে এরকম বলে যে না, আমি তোর এখানে রস খাবো আর তোর আমি উপকারও করব। এবার তোমরা হয়তো লোকের মুখে শুনেছই, আর তুইও হয়তো শুনেছিস যে জিন জাতি হচ্ছে মানুষের উপকার করে। জিন জাতি হচ্ছে 2 রকমের হয়। এবার ওরা উপকার করার দরুন কিছু ওরা চাই। তো আমার জেঠুর সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার জেঠু ভয় পায় যায়। তো জিন বলে যে আজকে তোর এই গাছের রস খেলাম না, যতটুকু খেলাম আর খেলাম না, তুই আজকে চলে যা, কালকে ঠিক এই টাইমে আসবি, আমার আরও 1-2টা সঙ্গী আছে, তাদেরকে নিয়ে আসবো। তো আমার যেহেতু ভয়ে ওখান থেকে চলে যায়, আর কোনো কথা না বলে আসে বাড়িতে সবাইকে বলে, আমার বর্মাকে বলে। তো ওরা কেউ বিশ্বাস করে না এই ঘটনাটা। তো আমার যেহেতু সেরকমই সকালবেলা রস পাড়ে নিয়ে আসে, রস বিক্রি করে, ফের রাত্রেবেলা রস লাগানোর পর ফের 12টা-1টার দিক যায়, ফের ওরকম দেখে যে কালো ছায়া গাছের আগালের দিক বসে আছে, রস খাচ্ছে। তো আমার যেটু জিজ্ঞাসা করে যে তুমি যে কালকে আমার সাথে কথা বলেছিলে। আমার জেঠু কিন্তু খুবই সাহসী, এরকম আমার জেঠুর সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটে গেছে। তো আমার জেঠু অনেক সাহসী,
আর সাহসী তো হতেই হবে, কারণ গরিব বলে ছেলে কৃষিকাজ করে খালে, তুমি যদি ভয় পায় তাহলে তো আর পেট চলবে না, পেটের দায়ে তোমাকে যেতেই হবে। তো আমার যেহেতু এরকম জিজ্ঞাসা করে যে তুমি কেন এরকম করছো, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সারা বছর তো আমি ইনকাম করতে পারি না সেরকম, এই রসই আমার একমাত্র ইনকাম, যেটা চলে আমার সারা বছর কিছু চলে যায়, যে এত ইনকাম হয়। তো ওদিক থেকে জিন বলে, মেয়ের গলায় বলে এবং আস্তে করে বলে, কোনো লাউড নাই, মানে কোনো রকম আওয়াজটা শোনা যাচ্ছে এরকম ব্যাপার, কিন্তু আওয়াজটা স্পষ্ট। আমার যেটুকে বলে যে তোমাকে আমি সাহায্য করব, তার দরুন আমি রস খাবো। আমার জেঠু বলে যে কীরকম সাহায্য, এবং আমার জেঠু জানতো যে জিন জাতি উপকার করে, এবার খাবার খারাপও করে, উপকার করে যেরকম সেরকম খারাপও করে। তা আমার জেঠু ভাবছে যেটা হয়তো ভালো জিন। তো যাই হোক, আমার জেঠু কথা বলে যে কী কী উপকার করবে। এবার জিন জাতি ওখান থেকে আস্তে গলায় বলে উঠে যে তোমার 7 দিন পরে তোমার সাথে যেগুলা ঘটবে, মানে আগামী 7 দিনের মধ্যে তোমার সাথে যেগুলা ঘটবে সেগুলো আমি তোমাকে আগাম বলে দেবো, যেগুলো এগুলো তোমার সাথে হবে, তোমাকে তাহলে এইভাবে তোমাকে চলতে হবে। এবং আমার জেঠুকে বলে, এবং আমার জেঠুর সাথে যেগুলা কথা বলে সেগুলো আর কি কথা মিলে যায়, এবং আমার জেঠুও ওকে রস দিতে বাধ্য হয়, যেহেতু আমার জেঠু উপকার করছে, এবং আমার জেঠু বলে দিচ্ছে যে আজকে এরকম বেচা কিনা হবে, আজকে তোর বাড়িতে এরকম খাওয়া হবে, আজকে তোর সাথে এইরকমভাবে কথা বলবো, সব বলে দিচ্ছে, এবং আমার জেঠু কথার সাথে মিলে যাচ্ছে। তো এরকম করতে করতে এরকম চলাকালীন তো প্রতিদিনের মতনই আমার জেঠু যাই এবং জিনের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে একদিন হট করে বলে উঠে যে আমার জেঠুর নাম ধরে বলে ওঠে, কি অমুক, তুই আমাকে এই জিনিসটা দিতে পারবি? আমার একটা দেহ লাগবে যার উপর আমি বাস করব। আমাকে এরকম শূন্যে ঘুরে বেড়াতে ভাল লাগছে না, তুই আমাকে একটা দেহের ব্যবস্থা করে দে না। আমার জেঠু তখনকার ভয় পেয়ে যায় যে দেহ কোথা থেকে আনবে, একটা দেহ মানে কি সাধারণ ব্যাপার নাকি, একটা খেলনা নাকি। তো জিন আমার জেঠু যেহেতু উপকার করছে, সেহেতু আমার জেঠু লোভে পড়ে যায় আর বুদ্ধি কাটায় বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য ব্যবস্থা করছি। এরকম প্রতিদিন জিনটা জিজ্ঞাসা করে, আমার জেঠু প্রতিদিন ওই একই কথা বলে যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এরকম করতে করতে একদিন জিনটা ক্ষিপ্ত হয়ে যায়। এবার জিনটাও বুঝতে পারে যে এ আমার ফায়দা নিচ্ছে। একদিন জেঠুকে বলে ওঠে যে তুই কালকে আসবি আর 12টার মধ্যেই আসবি। আর সেদিনকার ছিল পূর্ণিমা। তো আমার জেঠু ওর কথা শুনে 12টার সময় আসে। প্রতিদিনের মতনই আবদার করে, কি আমার জন্য কি কোনো দেহ উদ্ধার করতে পেরেছিস? তা আমার জেঠু বলে না, আজকে হয়নি, কালকে চেষ্টা করবো। মানে আমার যেহেতু প্রতিদিন এরকম বাহানা দিয়ে চলে যায়। তো জিন সেদিনকে ক্ষিপ্ত হয়ে বলে, আমি কারো শরীরই চাই না, আমি তোর শরীর এখন নেব। তো আমার জেঠু বলে যে না, এটা তো সম্ভব না, আমি বাঁচে থাকাকালীন তোমাকে আমার শরীর কীভাবে দেবো? তখনকার আমার জেঠু আর কি ওখান থেকে পালায় আসতে চাই, মানে কথাতে জিনকে কথাতে ফাঁসায় পালায় আসতে চাই। তো সেটা আর হয়ে ওঠেনি। আমার জেঠুর পা পিছন থেকে টানে ধরে একদম মশায় ভেঙে দেয়। তো আমার জেঠু বাধ্য হয়ে সেখানে অনেক চেঁচামেচি করে এবং গ্রামের লোক আসে, সেখান থেকে আমার জেঠুকে নিয়ে যায়। তারপর থেকে আমার জেঠু ইদানিং ঠিক হলো, যেহেতু পা মশায় ভেঙে দেওয়ার পর সেটা প্লাস্টিক সার্জারি করার পর কোনো রকমভাবে সেটা পা ঠিক হলো। আর আমার জেঠু তারপর থেকে আর কোনোদিন রস লাগায়নি। এই ছিল আজকের ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা। আমি আশা করব এরকম ঘটনা আজ পর্যন্ত পৃথিবীতে কারোর সাথে হয়নি।